যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেই দিন এই চেয়ারে থাকবো না, বলছেন সিইসি। এদিকে দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয়, বলছেন মির্জা আব্বাস। জানাবো, জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না, বলছেন ফরাদ মজহার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিন এই চেয়ারে থাকবো না, বলছেন সিইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি বলেছেন, যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিন এই চেয়ারে তিনি থাকবেন না। এম নাসির উদ্দিন বলেন, যারা ভোট কেন্দ্রে দখল কিংবা বাক্স ব্যালট ছিনতাইয়ের জন্য নিয়ত করে বসে আছেন তাদের জন্য দুঃসংবাদ। তাদের স্বপ্ন ভঙ্গ হবে। কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে এবারের ভোট জয়ী হওয়ার কোনো সুযোগ নেই। দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব লিখে নিয়েছেন। উল্লেখ করে সিইসি বলেন, এই নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা গণতন্ত্রের পথে হাঁটবো কিনা, দেশ কোন দিকে যাবে তা এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশ ও জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন কমিশন সেই প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে এবং তা বাস্তবায়নের সর্বশক্তি দিয়ে কাজ করবে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নাসির উদ্দিন বলেন, ছুটির দিনেও কমিশনের কর্মকর্তারা কাজ করছেন এবং সার্বক্ষণিক প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষের পর্যায়ে। সেখানে প্রায় 21 লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং প্রায় 44 লাখ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা সম্ভব। পাশাপাশি নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত শুনানি শেষে দ্রুতই তা চূড়ান্ত করা হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টিও সেপ্টেম্বরের মধ্যে শেষ করা আশা করা যাচ্ছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়ে সিইসি বলেন, যারা ভাবছেন অস্ত্রবাজি করে নির্বাচনে জিতবেন তাদের সেই ইতিহাস ভুলে যেতে হবে। তারা ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। এবার তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোনো কেন্দ্রে বা পুরো আসনে বড় ধরনের অনিয়ম হলে সেই নির্বাচন বাতিল করে দেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের জোরালো অভিযান চালানো হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিরপেক্ষতা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই, কোনো প্রার্থীর পক্ষেও নই। আমরা দেশের 18 কোটি জনগণ ও 13.25 কোটি ভোটারের পক্ষে। আমরা আইন, সংবিধান ও বিধি দ্বারা পরিচালিত হব। এক প্রশ্ন জবাবে নিজের দৃঢ় অবস্থানের ব্যক্ত করে সিইসি বলেন, যেদিন কোনো সরকার চাইবে তাদের হুকুম মতো কাজ করি সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। নির্বাচনের অনিয়মের ব্যাপারে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সতর্ক করেছেন সিইসি। তিনি বলেন, অতীতে যারা ভোট জালিয়াতির সঙ্গে স্বপ্রণোদিত হয়ে জড়িত ছিলেন তাদের আসন্ন নির্বাচনে কোনো প্রকার দায়িত্ব দেওয়া হবে না। আপনারা যতটুকু চিন্তা করেছেন আমরা এর চেয়ে বেশি সজাগ আছি। দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয়, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্রয়োজনে আবার একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারের গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক -2 ফর্মুলা চালু হয়েছে, যা 11 সময়কার -2 ফর্মুলার মতোই। আগেরবার সেটি এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারের একই চেষ্টায় লিপ্ত রয়েছে। মির্জা আব্বাস বলেন, এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সম্মানিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ বা অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস অভিযোগ করেন, এখনো প্রশাসনের ভেতরে আওয়ামী লীগপন্থী ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে। মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারাই নিজেদের স্বার্থে নতুন করে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। 11-তে এটি এক রূপে এসেছিল, তখন একটি সেনা সমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় বিভিন্ন ধরনের বিএনপি ফর্মুলা চালানো হচ্ছে। কারা এর পেছনে রয়েছে, এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি বিদেশি মাস্টার মাইন্ডের নতুনভাবে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে।
বিএনপি কমিটির এই সদস্যদের মতে এই প্রচেষ্টার উদ্দেশ্য একমাত্র বিএনপিকে দুর্বল বা সরিয়ে দিয়ে দেশের রাজনীতি নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করা। এই পরিকল্পনার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। মির্জা আব্বাস দাবি করেন অনেক আওয়ামী লীগ সমর্থক আমলা আবারও সক্রিয় হয়ে উঠেছেন, কারণ তারা মনে করেন বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিলে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল হবে। প্রতিশোধ পরায়ণের মনোভাব তাদের থেকে তারা বিএনপিকে বাদ দিতে চান। মির্জা আব্বাস বলেন এমনকি কিছু রাজনৈতিক দলও এই সুরে সুর মিলিয়ে বলছে বিএনপি এখন সেই একই পথে এগোচ্ছে যা একসময় আওয়ামী লীগ অনুসরণ করেছিল। বিএনপির এই নেতা বলেন ইসলাম দল সহ কয়েকটি রাজনৈতিক শক্তি নানা ইস্যু উপস্থাপন করেন যাতে ফেব্রুয়ারি নির্বাচনের পথ রুদ্ধ হয়। তিনি আরো বলেন এক দল তো বলছে তাদের দাবি না মানা পর্যন্ত নির্বাচন হতে দেবে না, তারা ফ্যাসিবাদের মতো আচরণ করছে। এই পরিস্থিতিতে দেশে জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন আমরা 1971 সালে স্বাধীনতার জন্য লড়াই করেছি, নিজ দেশের মাটি অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। মির্জা আব্বাসের মতে নতুন -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা এবং সেন্ট মার্টিন সাজেক ও নিউমোনিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনা আসলে একটি সূত্রের গাথা, ভিন্ন কোনো বিষয় নয়। আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন বিএনপির বিপুল জনপ্রিয়তা থাকায় কিছু মহল প্রতিহিংসা পরায়ণ হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি বিশ্বাস করি জনগণ বিএনপিকে ভালোবাসে। মিথ্যা প্রচারণায় কেউ দলের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে পারবে না। মির্জা আব্বাস বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের সরাতে হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে। বিএনপি সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত এবং ফেব্রুয়ারিতে ভোটের প্রত্যাশা রয়েছে বলে জানান তিনি। সম্ভাব্য জোট নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মির্জা আব্বাসের ধারণা কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা সফল হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠানের হওয়ার ঘোষণার প্রতি আস্থা প্রকাশ করেন। মির্জা আব্বাস বলেন আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন সঠিক সময় হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এই বিষয়ে মির্জা আব্বাস বলেন এটিও তার ইচ্ছা শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। খালেদা জিয়া নিজেও এই বিষয়ে কিছু বলেনি। বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়ার কোনো ভূমিকা থাকবে কিনা এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন সময় এই প্রশ্নের উত্তর দেবে। ইসলাম দলগুলো জোট গঠনের চেষ্টা নিয়ে প্রশ্ন করে হলে মির্জা আব্বাস বলেন বিএনপি এতে চিন্তিত নয়। বাংলাদেশ জনগণ উদারপন্থী মুসলিম মন্তব্য করে মির্জা আব্বাস বলেন তারা সাম্প্রদায়িকতাকে নয় গণতান্ত্রিক ও মধ্যপন্থী দলকেই পছন্দ করে। জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই বলছেন আমির খসরু। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতা বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে তা নিয়ে রাজনৈতিক দল বুঝতে পারবে না। তাদের বাংলাদেশ কোনো ভবিষ্যৎ নেই। স্বৈরাচারকে টিকে থাকতে হলে গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়ে টিকে থাকতে হয় বলে মন্তব্য করেছেন আমির খসরু। তিনি বলেন শেখ হাসিনা আমলে গণমাধ্যম বন্ধ সহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা, কারণ জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে এই ধরনের ঘটনা না ঘটলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয়, যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ব্যবসা করতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা, এই জন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার ক্ষেত্রেও তাই হয়েছে। বিএনপি কমিটির সদস্য এসে বলেন রাজনীতিকে শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, অর্থনীতি ও গণমাধ্যমকে গণতন্ত্রায়ন করতে হবে। ভোট দিয়ে সরকার গঠন করলে গণতন্ত্র হবে না। প্রতিটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে না পারলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না। সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারলে রাজনীতি সফল হবে না এবং সাংবাদিকেরা যদি মুক্তভাবে কাজ করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিফলিত হবে না বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খালেদা জিয়ার সাবেক জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। প্রবন্ধে তিনি বলেন গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথ চিরতরে রুদ্ধ করতে আওয়ামী লীগের সরকার 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। এই আইনে 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1436টি মামলা হয়। আসামি করা হয় কমপক্ষে 4520 জনকে। দর্শক এই ছিল আপনার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।